হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সতীর্থ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আমি আর তোমাদের দাদাভাই উঠে গিয়েছি। কেন উঠেছি, কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদেরকে দেখতে হবে। আর দেখতে হলে আমার চ্যানেলটাতে চোখ রাখতে হবে। তো চলো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানা পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে, দাঁত মেজে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাথরুমে গিয়েছে, আমি তোমাদের দাদাভাইয়ের জন্য চা করে নিয়েছি। আমার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছে তোমাদের দাদাভাই। করে নেওয়ার পর তারপরে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি। আর কেন যাচ্ছি তোমাদেরকে একটু থেমেই বলছি। তো আমরা এখানে দুজনেই রেডি হয়ে ডাক্তার দেখানোর জন্য বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। তো রাস্তাতে গিয়ে গাড়িটা ধরতে হবে। গাড়ি ধরার আগে তোমাদের দাদাভাই আমার জন্য কিছু খাবার কিনে নেবে দোকান থেকে। তো দেখতেই পাচ্ছ দোকানের উপরে আমি দাঁড়িয়ে আছি, নিচে নামিনি। আর তোমাদের দাদাভাই ওই দোকানটাতে গেছে খাবার কিনতে, আমার জন্য কেক আর চিপস টিপস কিছু কিনে নেবে, কেননা অনেকক্ষণ ওখানে থাকতে হবে ডাক্তারের ওখানে। আর আমার একটা 1.5 মান্থের প্রেগনেন্সি। আর যতক্ষণে তোমরা এই ভিডিওটা দেখবে ততক্ষণে আমার 3 কি 4 মান্থের প্রেগনেন্সি হয়ে যাবে। তো 1.5 মান্থের প্রেগনেন্সি চলছে। তখন আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। তো আমরা ডাক্তারের এখানে চলে এসেছি। সিকিমে থাকতাম যেহেতু আমরা, সে কারণে সিকিম মানে যেখানে আমরা থাকতাম সেখান থেকে গ্যাংটকে যেতে বেশিক্ষণ টাইম লাগে না। তো সেখানে আমরা ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলাম গাড়ি করে। 2টো গাড়ি চেঞ্জ করতে হয়। তো গাড়ি করে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। ডাক্তার দেখিয়ে নিয়ে আমরা এখন উপরে যাচ্ছি। উপরে গিয়ে যে ঢুকে গেছি হসপিটালটাতে। হসপিটাল প্লাস নার্সিংহোম, এটা দুটোই একটা ইসেই। তো তোমাদের দাদাভাই ওখানে ফর্ম ফিল আপ করছে। এখানে ফর্ম ফিল আপ করতে হয় প্রথমে ডাক্তার দেখাতে গেলে। তো ডাক্তার দেখানো আমার কমপ্লিট হয়ে বাইরে বেরিয়ে আমরা বসে আছি। তারপরে একটু পেট পূজা করে নিচ্ছি, কারণ আমার তখন খুব খিদে পায় যখন আমি মানে প্রেগনেন্সি আমার কনফার্ম হয়, তখন থেকে আমার খুব খিদা পায়। তোমাদের দাদাভাই ইডলি আর বড়া খাচ্ছিল, আর আমি ম্যাগি আর হচ্ছে তোমার একটা প্যাটিস খেয়েছিলাম প্রথমে, তো দেখলেই। তারপরে আমরা ঘরের জন্য খাবার নিয়ে নিয়েছিলাম, কারণ আর রান্না করতে ইচ্ছা করে না। আর এত পারিও না আমি রান্না করতে, স্মেলের মানে রান্নার স্মেলটা নিতে আর কি সহ্য হয় না, আমার বমি হয়ে যেত। তো তোমাদের দাদাভাই খাবার প্যাক করিয়ে নিয়েছে। তো এখন আমরা বসে আছি গাড়ি ধরবো বলে। তো গাড়ি ধরে আমরা চলে যাচ্ছি রুমের দিকে। তো রুমের দিকে রওনা হয়েছি। আমি ফার্স্টে বসে আছি, তোমাদের দাদাভাই পিছন দিকে বসে আছে। তো ফার্স্টে সিটে বসলে গেলে অসুবিধাটা কম হচ্ছে, সে কারণে আমি ফার্স্টে বসে আছি। আর তোমাদের দাদাভাই পিছন দিকে গেছে। আর সিকিমের রুলস হচ্ছে 4 জনের বেশি গাড়িতে নেয় না। তো তারপরে যাই হোক আমরা চলে এসেছি রুমে এসে ফ্রেশ হয়ে এবার ফ্যান চালিয়ে, এত গরম লাগছিল আমার বলার কথা নাই। সিকিমের মতো জায়গাতে ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে, দেখতে পাচ্ছ তো বন্ধুরা। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে। আর আমরা তো খাবার নিয়েই এসেছিলাম বাইরে থেকে। তো আমি স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি, আমার 2 সোনাদেরকে সেবাও দিয়ে দিয়েছি। সেবা দিয়ে নিয়ে তারপরে আমি এখন খাবার খেয়ে নিব। তো এখানে আমি এই যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, তো সেটা বলা হয়নি কি এনেছি। তো এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, পনির টনির দেওয়া, কাজু কিশমিশ। তো আমার বিরিয়ানি মানে পোলাওটা বেশি লেগেছিলো। তো যাই হোক, তো আমি এখানে খাবার খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তার আগে তোমাদের দাদাভাই রসমালাই মিষ্টি নিয়েছে, দেখে তো মনে হচ্ছে না রসগোল্লাকে দুধের মধ্যে ছেড়ে দিয়েছে, হয়ে গেছে রসমালাই। সিকিমের মিষ্টি খুব বাজে, খুব একটা ভালো না। তো যাই হোক, তারপরও খেতে হয়, কারণ পাওয়া তো যায় না। তো খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আমি আবার ফ্রেশ ট্রেশ হয়ে ভগবান মানে গোপালদের সেবা দিয়ে সন্ধ্যা দিয়ে তারপরে ওগুলো সব গোছগাছ করে নিয়ে এই যে আমার সোনাদেরকে সেবা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন ওদের ঠান্ডা না লাগে, দেখতেই পাচ্ছ। তারপরে রাতের বেলা সন্ধ্যাবেলার দিকে আমার খুব একটু খিদা পেয়ে গেছিলো, হালকা একটু। তো সে কারণে আমি কেক এনেছিল তোমাদের দাদাভাই তখন। তো আমি কেকটাই খেয়ে নিচ্ছি এখানে। কেকটা খেয়ে নিয়ে তারপরে একটু শুয়ে থাকবো, তারপরে রাতের খাবার করব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ফেসবুক থেকে দেখলে
আমাকে ফলো করে নিও, ঠিক আছে? তো আমি গোলা রুটি বানানোর জন্য তাওয়াটাকে বসিয়ে দিয়েছি, ওখানে রুটির ব্যাটার তৈরি করে নিয়েছি। তো আমার গোলা রুটি আর ডিমের অমলেট ডান। তো আমি এটা খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করছি। তারপরে তোমাদের দাদা ভাই চলে আসবে 11টার সময়, এসে নিয়ে তারপরে আর তোমাদের সঙ্গে কথা হবে না। তারপরে আমি ঘুমিয়ে পড়বো, তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়বে। তো সবাই প্লিজ 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 আমার ব্লগটা দেখো, দেখে নিয়ে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর কার কার এরকম ফার্স্ট প্রেগনেন্সি, আমার এটা ফার্স্ট প্রেগনেন্সি যে তোমাদের দাদাভাই চলে এসছে। এবার আমি ঘুমিয়েও পড়েছি, তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বে। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, নিউ ব্লগে দেখা হবে।